কেউ আর এই মরেছে রে, আমার এটা ভেঙে উড়ে চলে গেছে। যা, কি করে উড়লো? যা সালা, দেখতে পেয়েছো বন্ধুরা কি করে ভাঙলো? কিছুই বুঝতে পারছি না। যা সালা, ও ঠিক আছে আমি করে নিচ্ছি। খুলে গেছে। ও ঠিক আছে আমি করে নিচ্ছি নয়তো। আর সামনে কি? আরে মাঝ রাস্তায় এত বড় কি নিয়ে যাচ্ছে কে জানে, পুরো জাম হয়ে গেছে রাস্তা। আর জাহাজ নিয়ে যাচ্ছে তো। এই সালা রে, এটা কি কে জানে, সবার প্রথম দেখলাম। এইসব জিনিস টিভিতে দেখেছিলাম। ওরে বাপ রে বাপ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন আছি বারুইপুর টু কামালগাছি বাইপাসে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 6:48। প্রতিদিনের মতো আজকেরও আমি বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য। এখনও পর্যন্ত গাড়ি চলে আছে 33,930 কিলোমিটার। তো এখনও কোনো ভাড়া ঢোকেনি। ইনড্রাইভ আর উবেরটা আমার অন আছে। তো দেখা যাক কত কি আর্নিং হয় এবং কত কিলোমিটার পর্যন্ত চালাই, পুরোটাই এই ভিডিওতে থাকবে। তো এখানে পুলিশ ধরাধরির কেস করছে বড় বড় সব গাড়িগুলোকে। বন্ধুরা একটা সবে ভাড়া পেলাম, ইনড্রাইভে ভাড়াটা ঢুকেছে। তো নিয়ে যাব হচ্ছে নরেন্দ্রপুর স্টেশনের কাছাকাছি নিয়ে যাব। টিভিতে ওইদিকে এইদিকে পিক আপ ছিল মাত্র 1.5 কিলোমিটার, আর প্যাসেঞ্জারের ড্রপ আছে মাত্র 6 কিলোমিটার। তো 90 টাকা ভাড়া দেখিয়েছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করেছে। তো যাব হচ্ছে নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুর থেকে আবার ভাড়া পাবো কি পাবো না কে জানে, সকালবেলা পেতেও পারি। আপনিই তো 4705? হ্যাঁ এটাই। এটাও আমার গাড়ি, কিন্তু ওইটা পুরনো হয়ে গেছে তো ওইটা, ওই জন্য ওই নাম্বার না। এনি এটা শুধু গাড়ির নাম্বারে আপডেট কিছু দেয় না এরা? হ্যাঁ দেয়, মানে ওইটা যে আমি করব বাড়িতে গিয়ে, ধরে নিন কাজ থেকে বাড়ি যাচ্ছি, তারপর আর এই নিয়ে আর দেখছিই না, মানে ভুলে যাচ্ছি। আচ্ছা আর প্রত্যেক দিন এই কাজে আসার টাইমে মনে পড়ে এই আজকেরও করলাম না, এই হচ্ছে। ইউপিআই হবে? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ একটু দাঁড়ান, আমি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি ইনড্রাইভ থেকেই। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে সেক্টর 5। 180 টাকা ভাড়ায় সোনারপুর থেকে নিয়ে যাব। 22 কিলোমিটার রাস্তা, কিন্তু ওইটা দেখাচ্ছে হচ্ছে কামালগাছি হয়ে। আমি নিয়ে যাব হচ্ছে এই ভেতরে, নরেন্দ্রপুরের ভেতর থেকে শর্টকাট আছে, শর্টকাট দিয়ে নিয়ে যাব। শর্টকাট দিয়ে যদি নিয়ে যাই তো কিলোমিটার অনেকটাই কমে যাবে, 3-4 কিলোমিটার কমে যাবে, ওই 18 কিলোমিটারেই এসে দাঁড়াবে। তো সকালবেলা ভাড়া তেমন নেই বলে এইটা তাই জন্য ধরে নিয়ে এলাম। আর প্যাসেঞ্জারও বলছে তাড়াতাড়ি আসার জন্য। এখন যাচ্ছি, যেতেও সময় লাগবে মোটামুটি 5 মিনিট। আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই 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 আমারই গাড়ি, ওইটা পুরনো গাড়ি। নিন বসে। এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে না একটা, নাকি এই দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো? একই ব্যাপার, এখন তো ভোরবেলা ট্রাফিক হবে না, ওদিক দিয়ে একটু ছোট পড়বে। হ্যাঁ এদিকের রাস্তাটা পুরোপুরি জানেন?
এটাতে আমি নিউ টাউন যাই নরমালি, আজকে তো এই সেক্টর 5 হ্যাঁ সেক্টর 5 নিউ টাউন যাওয়ার ওই যে সেক্টর 5। ঠিক আছে বসে যান আগে ঠিক বসে আছে। যান, ফটাফট বের করি গাড়ি। বেসিক্যালি জলপথ অব্দি তো যেতেই হবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ। দেখা যাবে। হ্যাঁ আমিও ঠিক মনে নেই, ভুলে গেছি। এই দিক দিয়ে ওইটাই ভাবছি যাবো কি যাবো না। তো এইটা তাই না? হ্যালো, তো অনলাইন ইয়ে তো আমিও জানি এ না ভাই বাবা। ভেতরে কোথায়। তা আমার কাছে তো 10 টাকা নেই যে খুচরো দেবো। পেমেন্ট করছি। 10 টাকা তো নেই যে খুচরো দেবো। আমি ভেবেছি অনলাইন করবে। দাঁড়া অ্যাকশন দাঁড়া। হ্যাঁ কি বলছিস? বলছি যে 10 টাকা তো নেই। 10 টাকা নেই? হ্যাঁ অনলাইন হবে? হ্যাঁ অনলাইন হবে। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ কইরা দিছি। এখন সময় হয়েছে 8টা বাজ্যা 38 মিনিট। তো এখন যাব আবার কেষ্টপুরে। তো কেষ্টপুরে যাব, কেষ্টপুর থেকে আবার ভাড়া ধরবো। আর সেক্টর 5 থেকে এই টাইমে পাওয়া যায়, মাঝে সাঝে একটু আধটু পাওয়া যায়। তো যা বলতেও পারছি না, যদি ভাগ্যে থাকে পেলে পাবো, না পেলে না পাবো, কোনো অসুবিধা নেই। দাঁড়াবোও না, সোজা আস্তে আস্তে চালিয়ে চলে যাব। তো চলো আগে কেষ্টপুরে যাই না। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, চলে এসেছি রুবি। তো নিয়ে আসলাম প্যাসেঞ্জারকে লেক টাউনের ওখান থেকে। লেক টাউন মানে বাঙুরের ওখান থেকে নিয়ে আসলাম। বাঙুর বাস স্ট্যান্ডের ওখান থেকে 14 কিলোমিটার ড্রপ ছিল আর 160 টাকার ভাড়া। তো সেক্টর 5-এ ড্রপ করে চলে এসেছিলাম আমি কেষ্টপুরে। তো কেষ্টপুরে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে 2 কিলোমিটার পিক আপ আছে। তো চলো আবার ওখানে চলো। তো এইটাই হচ্ছে কেষ্টপুরে আসলে আমার এইটাই প্রবলেমটা হয়। কেষ্টপুরে আসলে যেখানে কেষ্টপুর থেকে যদি না ভাড়া পাই ঠিকঠাক, তো আমাকে একটুখানি চালাতে হয়, 2-3 কিলোমিটার চালাতে হয়। রুবির এই সাইডে এসছি, রুবি থেকে আবার ভালো ভাড়া পেয়ে যাব। আমি ভেবেছি যে এই জায়গাটা ওখানে গিয়ে ছাওয়ায় গিয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ বুঝছি। ঠিক আছে চলে এসছি, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আবার চলে এসেছি, একটু আগে এখানেই ছিলাম, চলে এসেছি বাঙুরের এখানে ডায়মন্ড প্লাজা শপিং মলের কাছাকাছিই আছি।
তো এখানেই দাঁড়াবো ছাওয়ায়, তো এখান থেকে বড় ভাড়া ধরবো, বড় ভাড়া মোটামুটি 200-250 টাকার ভাড়া ধরতে হবে। তো দাঁড়াই কোথায়, একটা ছাওয়া দেখতে পাচ্ছি না ঠিকঠাক জায়গা। চল আবার 150 এলো, ও ঠিক আছে এইদিকে যাবো 180 টাকায়, দেখি বালি যাবে প্যাসেঞ্জার, দেখি অ্যাকসেপ্ট হয় নাকি। বালি গেলে ওই দিক থেকে বড় ভাড়া পাবো। বন্ধুরা বালি যাওয়ার ভাড়াটা অ্যাকসেপ্ট হয়ে গেছে ইনড্রাইভেই। এখন যাব বালি, 17 কিলোমিটার ড্রপ আছে, আর আগেরটা ছিল 15 কিলোমিটার ড্রপ, 160 টাকায় নিয়ে আসলাম, আর এইটা যাব 180 টাকায়। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে। একটুও দাঁড়ানোর সময় নেই, কথা বলারও সময় নেই। চল ভাই আর পড়িস না রে, এবার সারা বছর কি করেছিস কে জানে, এবার পড়তে পড়তে যাচ্ছে। সারা বছর ফোন নিয়ে ঘেটেছে, ছেলেদেরকে ফোন করেছে, আর এখন যাচ্ছে বাইকে বসে পড়তে পড়তে। হ্যাঁ চলে এসেছি, দেখুন তো লোকেশানে। হ্যাঁ চলে এসেছি একদম। হ্যালো, হ্যাঁ দেখুন তো চলে এসেছি, চলে এসেছি। এই আমরা এই দমদম হয়ে যাব। হ্যাঁ দমদম হয়ে মানে এই সোজা যাবেন তাই তো? না এদিকে যাবো না, আমরা দমদম একটু ঘুরিয়ে নেবেন বাইকটা, একটু ঘুরিয়ে দিয়ে বড়নগর হয়ে বেরোবো। ওখান দিয়ে বেরাবেন? হ্যাঁ ওদিকে আমার একটা কাজ আছে, আমার একটা জাস্ট পেপার একটা ড্রপ করার আছে ওই ইয়ের ওখানে। ও বড়নগর যে ওই ইয়ে মোড়টা আছে না, হ্যাঁ হ্যান্ডিক্রাফট মোড়টা, ওইখানে ইউনিয়ন ব্যাংক একটা পেপার ড্রপ করে চলে আসবে। ড্রপ করবো আর কিছু না। তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বরানগর, ওই সোজা চলে যাচ্ছে যেই রাস্তাটা সেটা হচ্ছে বরানগর, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে সিটির মোড়। তো এখন আমি দাঁড়িয়ে আছি, প্যাসেঞ্জার গেছে একটা কি জিনিস দিতে গেছে, একটা ছোটো মতো কিছু আছে ওনার কাছে, ব্যাংকে দিয়ে আসছে। ওনার ব্যাগ আমার কাছে রেখে গেছে। কতটা রিস্কে, আমি যদি নিয়ে পালিয়ে যাই, দেখো দেখি এই ব্যাগের মধ্যে কী সব আছে, কী সব আছে, যদি আমি নিয়ে চলে যাই তো কতটা রিস্কে দিয়ে গেছে। তো দাঁড়িয়ে আছি এখন দাঁড়িয়ে আছি, আবার যাব হচ্ছে বালিতে প্যাসেঞ্জারকে ছাড়বো, ছেড়ে তারপর ওখান থেকে আবার বড় ভাড়া পেয়ে যাব। তো তাই জন্যই বালি যাচ্ছি, ওখানে গেলে ওখান থেকে বড় ভাড়াই পাবো। ওই তো প্যাসেঞ্জার চলে আসছে। এইসব রাস্তায় তাড়াহুড়া করার দরকার নেই। না না, ও কোনো অসুবিধা নেই। হ্যালো বন্ধুরা, প্যাসেঞ্জারকে নিয়ে চলে এসেছি। স্ক্যানার দেবো? তাহলে কি এদিকেই বাড়ি নাকি?
না না না, আমার এই বাড়ি এইদিকে না, আমার বাড়ি যাদবপুরের দিকে, গড়িয়া গড়িয়া সাইডে, পুরো সাউথে। যখন আমি মাসছিলাম শুধু আপনারটাই আসছিল, আমি তো বললাম হয়তো আপনার এইদিকেই কিছু হয়তো কাজ হবে। ও না না, কারণ ও শুধুমাত্র আমি আপনাকে ইয়ে পাঠাচ্ছিলাম, অনেক ড্রাইভারেরা আসতে চায় না। আর আমি জানি যে এইদিকে আসলে এখান থেকে আমি আবার বড় ভাড়া পাবো, তাই জন্য আমি এইদিকে আসতে চাই। এইদিকে মানে যত সাইডে সাইডে থাকি বেশি আমি, মানে কলকাতার মাঝখানে কম ঢুকি। আচ্ছা, ঠিক আছে দাদা, চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাব বালি স্টেশনের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে থাকবো ব্রিজের ওপরে। ব্রিজের ওপরে একটু আগেই ছাওয়া দেখে দাঁড়িয়ে থাকবো। তো দেখা যাক আবার কোথা থেকে ভাড়া পাই, কত টাকার ভাড়া পাই। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। পরবর্তীকালে আরও সুইগি জোম্যাটোরও ভিডিও দেবো। এখন সময় নেই সুইগি জোম্যাটোতে কাজ করার মতো, তাই জন্য সুইগি জোম্যাটোতে কাজ করছি না। সাবস্ক্রাইবটা হয়ে যাক, পুরোপুরি 1000 হয়ে যাক, তারপরে করব। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি অনেকক্ষণ, তো মোটামুটি আধা ঘন্টা মতো বসে আছি, কোনো অর্ডার পাইনি। তো সবে একটা অর্ডার ঢুকলো। তো প্যাসেঞ্জারের ড্রপ আছে মাত্র 10 থেকে 12 কিলোমিটার, 170 টাকার ভাড়া। তো প্যাসেঞ্জার মনে হয় ফোনও, হ্যালো, হ্যাঁ ওই ব্রিজের তলাতে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটার্ন নিচ্ছে, যেখান দিয়ে ব্রিজটা নেবে ইউটার্ন নিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আমি এই ব্রিজের ওপরে আছি, ঠিক আছে, আমাকে ওই যেতে যতক্ষণ লাগবে। এটা আপনি, আমি এখান দিয়েই চলে গেছি। এই, আপনার ওই ঝটিকালয় আছে না, হ্যাঁ, ওইখানটা করে আমাকে একটু নাম দিয়ে দেবেন। মানে অ্যাড্রেসটা আমি এখানে মারছি, আপনার এখান থেকে নিচ্ছেন, আপনি একবার দেখে নিন। ও ঠিক আছে, আমি নয়তো দেখে নিচ্ছি। এই যে আপনার ঝটিকালয়, আমাকে মানে যাবতীয় কামিয়েছি এই জায়গাটায়, ঝটিকালয়, হ্যাঁ, দমদম রোড, শুয়োরের মাঠ, অপোজিট অফ রিলায়েন্স ডিজিটাল অ্যান্ড মেজবান। দমদম রোড, সুরের মাঠ, তাই তো? ওইটুক মারলেই, ওইটুক নিয়ে যেতে পারলেই হয়ে যাবে। আমি এটা দিচ্ছি পুরো অ্যাড্রেসটাই, কিন্তু আপনাদের এখানে শুধু 263/3 ওইটাই নিচ্ছে, আর কিছু নিচ্ছে না। ও, উনি হয়তো ওই গলি থেকেই বেরাবে, বুঝতে পারলে তো? ওই গলি থেকেই আসবে। স্ক্যানার দেবো নাকি? বাহ, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো এখন তো দেখা যাক আবার কোথায় ভাড়া পাই। তো অনেকক্ষণ ওইদিকে আধা ঘন্টা লস হয়েছে আমার। অনেক দিন পরে একটা ভাড়া ধরেছি, অবশেষে একটা ভাড়া ধরেছি পোর্টারে। তো একটা টিফিন বক্স নিয়ে যেতে হবে। পিক আপ আছে মাত্র 1.8 কিলোমিটার, আর নিয়ে যাব হচ্ছে হালতু। 167 টাকা আমি পাবো, আর প্যাসেঞ্জার আমাকে দেবে 142 টাকা। হয়তো কোনো কারণে তার অফার আছে বা কিছু একটা। ওই 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 মোট কত, 16 কিলোমিটার মতো রাস্তা, 15-16 কিলোমিটার মতো ড্রপ আছে। এত অর্ডার ঢুকছে, ফোনই কাজ করছে না। দেখেছো এত। লাস্ট বাড়িটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, 1 BHK পাল লেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এত অর্ডার দিচ্ছে, গ্রিল তো খোলাই আছে। উপরে যাব কোন দিক থেকে? ওরে বাবা রে, কেউ যাতে ব্যাগ থেকে না নিয়ে চলে যায়। এখান থেকে যাব নাকি? ফোন হ্যাং করছিল, তো ফোনও করতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন। আচ্ছা, একটা ব্যাপার আমার ফোনে দেখাচ্ছে কি এটা হ্যাঁ
ও ঠিক আছে। আমার ফোনে দেখাচ্ছে হ্যাঁ আমার ভাইরাল ব্যাপার ও পুলিশের কমিশনার মানে ডেপুটি কমিশনার হ্যাঁ জাস্ট ইন্টারভিউ দুলাল চক্রবর্তী তার নাম। হ্যাঁ আমি যখন সব ফিল আপ করে দিলাম গায়ে যে বড় বাড়িটা হ্যাঁ বলবেন দুলাল চক্রবর্তী অসীম চক্রবর্তী ওরা কেউ দেখতে দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে বাসিন্দা দোতলায় উঠে ওটা দিয়ে দেবে। ঠিক আছে। আর যদি না কোনো প্রবলেম হয় আপনাকে এখান দিয়ে ফোন করতে হবে। 9802 ওনার ফোন নম্বরও দেওয়া আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ 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 সাবধানে যাবেন। হ্যাঁ তো চলো, প্যাসেঞ্জারের মালটা পিক আপ করে নিয়েছি। আমার বাইকও ঠিক আছে, বাইকের ভেতরে ব্যাগ রাখা ছিল, ব্যাগের মধ্যে টাকা আছে। কেউ আর এই মরেছে রে, আমার এটা ভেঙে উড়ে চলে গেছে। যা কি করে উড়লো, যা সালা উড়লো কি করে, যা দেখেছো পুরো ভেঙে পুরো উড়ে চলে গেছে। বন্ধুরা পার্সেলটা পিক আপ করে নিয়েছি, আর আরও একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভে। নিয়ে যাব হচ্ছে ওই গোল পার্কের ওখানেই, ওই গড়িয়াহাট গোল পার্কের ওখানেই নিয়ে যাব। 140 টাকা ভাড়া। তো 140 টাকা দেখিয়েছি, তো প্যাসেঞ্জারের কাছে গিয়ে আরও 10 টাকা বাড়িয়ে নেবো, বাড়িয়ে চাইবো। তারপর এবার প্যাসেঞ্জারের উপরে ছেড়ে দিলাম, সে যদি দেয় ভালো, না দিলে না দেয় নাও ভালো, কোনো অসুবিধা নেই। 140 আর এইদিকে 167, মানে হচ্ছে মোটামুটি 300 টাকায় যাচ্ছি। তো চলো, আর আজকের দুঃখের খবর, আমার মডগার্ডটা কীভাবে, সামনের চাকার মডগার্ডটা কীভাবে ভেঙে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। কখন ভাঙলো, কী করে ভাঙলো, আমি কিছুই বুঝতে পারলাম না। চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। এইটাই 4705, তাই তো? নাম্বারটা চেঞ্জ আছে। এই যে लोकेशन इस, हाँ हाँ मैडम बोल रहा हूँ कि 10 रुपया बढ़ा सकते हैं। ठीक है ठीक, थैंक यू। দুলাল চক্রবর্তীর বাড়ি এটা, এই যে টিফিন বক্স ওই রাজাদা পাঠিয়েছে সেই ইয়ে থেকে। আমি নিজেও জানি না, ওই পোর্টার থেকে অর্ডার করেছিল, বললো যে রাজাদা নাম করতে বুঝতে পেরে যাবে। পেয়ে গেছি 147 আমাকে দেখি, টোটাল ফেয়ার 167, ক্যাশ কালেক্টেড। আরে চলো, অনেক দিন পরে ভোটারে একটা ভাড়া মারলাম। দুর্ভাগ্যবশত আমার ইয়েটা কী করে যে ভাঙলো বুঝতেও পারছি না। আমার দেখতে পেয়েছো বন্ধুরা, কী করে ভাঙলো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছুতে লাগেও নি, গাড়িও পড়েনি। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দেওয়ার পরে আমি চলে এসেছি এখন কামালগাছি টু বারুইপুর বাইপাসে। যাচ্ছি এখন বারুইপুরের দিকে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 3:30, আর আমার এখনও পর্যন্ত মোট আর্নিং হয়েছে 1240 টাকা মতো হয়েছে, 1240 টাকা। প্যাসেঞ্জারকে ড্রপ করার পরেই আবার একটা ভাড়া পেয়ে গেছিলাম। তো ভাড়া তো না, একটা পার্সেল পেয়েছিলাম, ইনড্রাইভে পার্সেলটা পেয়েছিলাম, নিয়ে যাব হচ্ছে বারুইপুর মদারহাটে। তো ওইটা ওখানে ডেলিভারি করব। 200 টাকার ভাড়া প্যাসেঞ্জারকে দেখিয়েছিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েছে এলো। আর আবার প্যাসেঞ্জারের কাছে আবার চাইলাম যে আর 10-20 টাকা যদি বাড়িয়ে দেন, ওখানে গেলে তো আবার ফিরে আসতে হয়, ওখান দিয়ে ভাড়া পাওয়া যায় না এই টাইমে। তাই জন্য একটুখানি মিথ্যা কথা বললাম যে ওখান দিয়ে ভাড়া পাওয়া যায় না। তো ওই বলে প্যাসেঞ্জার বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলে আসো।
তাড়াতাড়ি আসো, আমি বললাম 4টের মধ্যে চলে যাব। তো এখন ব্যাগের ভেতরেই পার্সেলটা আছে, পার্সেল তো না, ওই আছে হচ্ছে কাস্টমারের চার্জার আর ওষুধ আছে। তো ওই চার্জার আর ওষুধ নিয়েই যাচ্ছি। তো চলো বরাবর আগে প্যাসেঞ্জারকে মালটা দিই, আগে ডেলিভারি করি। তার আগে একটুখানি সিএনজি ভরিয়ে নেবো, একদমই সিএনজি নেই, রিফিল সিএনজি দেখিয়ে দিয়েছে আমার ইয়েতে। তো আগের দিন আমি পুরো 150 টাকার গ্যাস ভরেছিলাম, ভরে বাড়ি চলে গেছিলাম। তো আজকের আসার টাইমে আর আজকের কোনো গ্যাস ফ্যাস ভরাইনি, মোটামুটি 150 টাকার গ্যাস পুড়েছে আজকে সারা দিনে। 150 টাকার গ্যাস পুড়েছে আর ইনকাম হয়েছে। আর এই 200 টাকা যদি মারতে পারি তো 1450 টাকা মতো হবে, 1450-60 টাকা মতো মোট আর্নিং হবে। তো চলো আগে ফটাফট প্যাসেঞ্জারকে ডেলিভারি করি। আগে তো গ্যাস ভরাবো, আগে গ্যাস ভরাই তারপরে ডেলিভারি করব। রিফিল সিএনজি দেখাচ্ছে, একেবারে গ্যাস ভরিয়ে প্যাসেঞ্জারকে ডেলিভারি করে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে খাবো দাবো আর পদুলটে শুয়ে পড়বো আজকে। তো চলেই এসেছি গ্যাসের পাম্পে, গ্যাস আছে কি নেই কে জানে। কি গ্যাস আছে? দাঁড়াতে হবে। হ্যাঁ 2 কেজিতে 200 কিলোমিটার যাবে। হ্যাঁ 1 কেজিতে 100, 1 কেজিতে 100 দেবে। আর যদি 2 লিটার পেট্রোলে, পেট্রোলে ওই তোমার 45-50 করে মাইলেজ। হ্যাঁ হাফ, পুরো হাফ। হ্যাঁ হ্যাঁ, দামও কম মাইলেজও বেশি। হ্যাঁ হ্যাঁ, 100 কত 20 টাকা, আমার কাছে টাকা আছে, ক্যাশ টাকা। সালা, ও ঠিক আছে আমি করে নিচ্ছি, খুলে গেছে। ও ঠিক আছে আমি করে নিচ্ছি নয়তো। বন্ধুরা সিএনজি ভরিয়ে নিয়েছি। তো এখানেও আর একটা লস বড় সড়ো, তোমরা দেখতেই পেলে সামনে এইটা ভেঙে দিল আর ভেঙে গেল। কি করা যাবে আর, কাকে কি বলবো আমি। মানে আমার যে মাথায় যে কপালে কি লেখা আছে কে জানে। তাহলে একটা কাজ করছি, মডগার্ড ভেঙে যাচ্ছে, ফোন লাগানোর এইটা ভেঙে যাচ্ছে, কোন দিকে যাব আমি। এটাকে এবার বাড়িতে গিয়ে ঠিক করতে হবে, না হলে আবার কিনতে হবে। ভালো লাগে না, এত কষ্ট করে 200 টাকা ইনকাম করলাম, 200 টাকাটা চলে যাবে এর পেছনে। কি বলি বলো তো। এই যে তোর এই একটা ডেলিভারি আছে, এইদিকে ডেলিভারি করবো, করে বাড়ি চলে যাবো। তুই কোন দিকে যাবি? ওই যে জিনিস আছে এর ভেতরে। হ্যাঁ হ্যাঁ, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওইটা ও আমি সব একসাথে স্কুলে পড়তাম, আর এমনিতেও আমাদের পাড়াতেই বাড়ি, সবাই একসাথেই সবসময় মাঠে বসে থাকি, ঘোরাফেরা করি। ও কাজ থেকে বাড়ি যাচ্ছে, ও অন্য কাজ করে। তো দেখা হয়ে গেল, ও এই টাইমেই বাড়ি ফিরে যায়। সকালবেলা যায় 7টা-8টার দিকে, আর এই টাইমে বাড়ি ফিরে, কত ভালো। বন্ধুরা চলে এসেছি বারুইপুর মদারহাটে। আর 1-2 মিনিট সময় লাগবে। শালা এইটা ভেঙে দিয়েছে, এখন এইটার জন্য আর দেখতেও পাচ্ছি না। ঠিক এই জায়গাটাতেই চলেই এসেছি, ঠিক এই জায়গাটা লোকেশনটা দেখাচ্ছে। এই হ্যাঁ চলে এসেছি, ওই অ্যাপোলো ফার্মেসির সামনে। হ্যাঁ অপোজিটের একটা রাস্তা ঢুকছে। হ্যাঁ ঠিক আছে দাঁড়ান একটু ধরুন। আর চক্রবর্তী বলে লেখা আছে। এখানে দাঁড়াবো নাকি ঢুকে যাবো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অনলাইনে করে দিচ্ছি।
আপনি যখন ফোন করেছিলেন তখন তো ট্রেনেই ছিলেন তাই না? ট্রেন তখনও শিয়ালদা থেকে ছাড়েনি। ও তখন আপনি শিয়ালদায় ছিলেন, আমি ভাবলাম যে আপনি ওখান থেকে হয়তো উঠেছেন, এইটা নিয়ে যেতে ভুলে গেছেন। ও স্ক্যানার দেবো তাই না? আপনাকে 220 নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখান দিয়ে অনেক টাইমে ভাড়া পাওয়া যায় না তো, এই হচ্ছে ঝামেলা। বন্ধুরা প্যাসেঞ্জারকে দিয়ে দিয়েছি, ডেলিভারি করে দিয়েছি। তো প্যাসেঞ্জারের আগেই আমি পৌঁছে গেছি, প্যাসেঞ্জার ছিল সেই শিয়ালদা ট্রেনে। তো তার আগেই মোটামুটি 4টে বলেছিলাম, 4টের আগে পৌঁছে যাব, 4টের আগেই পৌঁছে গেছি। তো চলো ডেলিভারি করে দিয়েছি। আমার আজকের দিনটাও খারাপ, কপালটা আমার পুরো খারাপ যাচ্ছে। একদিকে ইনকাম করছি আর একদিকে সব টাকা বেরিয়ে যাচ্ছে। শালা বাইকের কি করে কে জানে ওই মডগার্ডটা ভেঙে গেল, এইদিকে আবার এইটা ভেঙে গেল চোখের সামনে। মানে আমার যে কি অবস্থা বলে বোঝানো যাবে না। টাকা ফাকা একে নেই, তার মধ্যে এরকম খরচা। তো চলো শর্টকাট মেরে গলিগালা দিয়ে বাড়ি চলে যাই। এখানে সব রাস্তা তো চেনাই, আমাদের এলাকা বলে কথা। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো।